আপনারা প্রশ্ন করছেন মাজার ভাঙ্গা জায়েজ আছে কিনা। কেন মাজার ভাঙবেন? মাজার তো জিয়ারতের জায়গা। ওলিয়া উলিয়াদেরকে যেখানে কবর দেওয়া হয় এখানে জিয়ারত করলে সোয়াব হয়, তিতে ভাঙবেন কেন? যদি মাজারে গিয়ে শিরিকি কাম করে, কুফুরি কাম করে, বিদাতি কাম করে, ওইগুলি বাধা দিবেন, মাজার ভাঙবেন কেন? মাজারের নামে মান্নত করলে বাধা দিবেন, মাজারে গিয়ে সেজদা দিলে বাধা দিবেন, মাজারে গিয়ে চক্কর দিলে বাধা দিবেন। এগুলি বিদাত, কুফুরি, শিরিকি। এটার উদাহরণ হইল একবার আর মাথা চাষির লম্বা চুল, ওইছে উকুন। লম্বা চুল হইলে তো উকুন হইতেই পারে, মাথা কাটতে ফেলাই দেওয়ান লাগবো না মাথা ঠিক রেখে উকুন সাফ করার লাগবো? বুঝা কোন মাথা টুকুন হইলে মাথা কাটতে ফেলাই দেওয়ান লাগবো না উকুন সাফ করার লাগবো? মাজারও কুফুরি বেদাতি কাজ হইলে মাজার ভেঙ্গে লাগান দায়িত্ব না। এই সমস্ত কুফুরি শিরিকি কাজ বন্ধ করতে হবে। আল্লাহ আপনাদের আমাদের তৌফিক দান করুন। এই হাদিসটা বলার আগে এই কথার প্রমাণে আরেকটা ঘটনা করি। ইবলিস ৮০,০০০ বছর আল্লাহর ইবাদত করেছিল, বিশ্বাস হয় না? তফসিরে কুরতুবী শরীফে লেখা আছে ইবলিসে ৮০,০০০ বছর আল্লাহর ইবাদত করেছিল। এরপরে আল্লাহ ইবলিসকে সমস্ত পৃথিবীর রাজত্ব দান করেছিলেন, জান্নাতে বসবাস করার সুযোগ দান করেছিলেন। সারা দুনিয়ার রাজত্ব করত আর জান্নাতে বসবাস করত। কত বছর ইবাদত করার পরে? ৮০,০০০ বছর ইবাদত করার। বুঝে থাকলে বলুন তো, ইবলিস বাংলাদেশের রাজত্ব হয়েছিল না পাকিস্তানের, না ভারতের, না আমেরিকার, না রাশিয়ার, না সমস্ত পৃথিবীর? তাহলে আমেরিকার থেকে আমেরিকার প্রেসিডেন্ট থেকে ইবলিসের দেশটা ছোট ছিল। রাশিয়ার প্রেসিডেন্ট যেই দেশ শাসন করে তার থেকে ইবলিসের দেশটা ছোট ছিল না বিশাল বড় ছিল? বিশাল বড় ছিল। বর্তমান দুনিয়াতে যারা শাসন ক্ষমতা ভাইয়া মনে করে যে আমার কপাল খুইল্লা গেছে, ছোট্ট মোট্ট একটা দেশের শাসন ক্ষমতা ভাইলে যদি কপাল খুইল্লা যায়, তে সারা পৃথিবীর শাসন ক্ষমতা যে ইবলিসে পাইছিল, ইবলিসের কপালও কি তৈল? গদি ভাইয়া লাইলে কপাল খুললা যায় না। গদি ভাইলে যদি কপাল খুললা যাইতো, ইবলিসের কপাল তোমরা হকলের আগে খুললা যাইতো। ৮০,০০০ বছর ইবাদত করছে, সমস্ত পৃথিবীর শাসন ক্ষমতা পাইছে, বসবাস করে জান্নাতে। এমত অবস্থায় আল্লাহ আদম বানাইয়া ফিরিস্তারা কইলেন আদম রে সেজদা দিয়া সম্মান করো। ফিরিস্তারা করায় গন্ডায় আল্লাহর হুকুম পালন করল। ইবলিস রে কইলেন আদম রে সেজদা দিয়া সম্মান করো। ইবলিসে কয় তোমার হুকুমটা যুক্তিসম্মত নয়। এই আল্লাহর কথার বিরুদ্ধে সর্বপ্রথম যুক্তিবাদী নাম কি যুক্তি দিছিল আল্লাহ কোরআনে উল্লেখ করছে। ইবলিস বলে আসজুদু লিমান খালাকতা তিনা। আল্লাহ ইবলিস বানাইছো আগুন দিয়া, আগুনের মধ্যে আলো থাকে। আদম বানাইছো মাটি দিয়া, মাটির মধ্যে অন্ধকার থাকে। অন্ধকারের চেয়ে আলো ভালো, কাজেই মাটির তৈরি আদমের চেয়ে আগুনের তৈরি ইবলিস ভালো। ভালো হইয়া মন্দকে সম্মান করা যুক্তিসম্মত নয়। যুক্তি একবারে উড়াইয়া দেওয়ার মতো যুক্তি দিছে না স্বাভাবিকভাবে বুঝার মতো যুক্তি দিছে, কিন্তু দিছে আল্লাহর বিধানের বিরুদ্ধে। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোর ৮০,০০০ বৎসরের ইবাদত বরবাদ। দুনিয়ার রাজত্ব ছিনাইয়া নেওয়া হইল, জান্নাত থেকে ইবলিসকে বহিষ্কার করে দেওয়া হইল, ভবিষ্যতের জন্য মালাউন বলে ঘোষণা করা হলো। আল্লাহর কোন ওলি বলেন এই ঘটনার বিবরণ দিয়া
गुफ्ते आतिश गुफ्ते शैता मंज़े आदम बेहतरम, गुफ्ते शैता मंज़े आदम बेहतरम, ता क़ियामत गश्ते मलऊला जरम। शयतान जेई कइल आदम आमार चेये श्रेष्ठ ना, माटिर तैरी हওয়ার কারণে আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ, আগুনের তৈরি হওয়ার কারণে, এই যুক্তি দেওয়ার কারণে ইবলিস চিরকালের জন্য মালাউন হইয়া গেল। এখন যদি কেউ যুক্তি দেয় আমার ঘর আমার বাবা মারা গেলেন, আমি পাশে বসা ছিলাম, হাদিসে যে আছে আজরাইলে তারে জান্নাত দেখাইছে জাহান্নাম দেখাইছে, তারপরে জান বাইর করছে, আমি পাশে বসা ছিলাম দেখলাম না কেন? তোমার মতো যুক্তিবাদীর অবস্থা কিতা হইছে খবর আছে নি? এমনভাবে আল্লাহর বিধানের বিরুদ্ধে, নবীর হাদিসের বিরুদ্ধে যুক্তি দিয়া যেন কেউ ইবলিসের মতো বেঈমান না হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্যে স্বপ্নের ব্যবস্থা রাখছেন। তুমি যে স্বপ্নে দেখছো তোমার ক্ষেতের কোনার মধ্যে স্বর্ণের খনি পাইছো, আর মনের মন কেজির কেজি স্বপ্ন কোটি কোটি টাকা বেচা তুমি বাড়ি ভরতাছ, তোমার বউ তোমার দ্বারা বউ আছিল দেখলো না কেন? ঘুমন্ত মানুষে স্বপ্নে যা কিছু দেখে, জাগ্রত মানুষে যেভাবে তার কোনো কিছুই দেখে না, ঠিক তেমনিভাবে মরণকালে মানুষে আখেরাতের জগতের যা কিছু দেখে, যার মরণ শুরু হইছে না সে কোনো কিছুই দেখে না। আল্লাহ খালি পণ্ডিতরার মতো যুক্তি বুঝে না, পণ্ডিতরারে যুক্তি বুঝাইয়াও দিছে, বুঝাইয়া দিছে। এবার হাদিসটা শুনেন, আল্লাহ রসুল বলেন সারা দুনিয়ার সমস্ত মানুষের মরণ দুই প্রকারের কোনো এক প্রকার হবে। প্রত্যেকটা মানুষকে আজরাইলে জান্নাত জাহান্নাম না দেখাইয়া জান বাইর করবে না। একদল মানুষকে আজরাইল জান বাইর করার আগে জাহান্নাম দেখায়, দেখাইয়া কয় এই জাহান্নাম থেকে আল্লাহ তোমাকে মুক্তি দান করেছে। তারপরে জান্নাত দেখায়, জান্নাত দেখাইয়া বলে এই জান্নাতে আল্লাহ তোমার ঠিকানা বানাইছেন। রাসূল বলেন জান্নাতের সিনারিটা দেখিয়া আর আজরাইলের মুখে সুসংবাদটা শুনিয়া এই বন্দা দুনিয়ার সব কিছু ভুলে যায়। বিবি বাচ্চার কথা ভুলে যায়, মা বাবার কথা ভুলে যায়, ছেলে মেয়ের কথা ভুলে যায়, বাড়ি ঘরের কথা ভুলে যায়, ধন সম্পদের কথা ভুলে যায়, চাকরির কথা ভুলে যায়, টাকা পয়সা সোনা রূপা ভুলে যায়, একমাত্র জান্নাতের দিকে তার লক্ষ্য থাকে। আর আজরাইলে কয় আমার তাড়াতাড়ি আমার ঠিকানা পৌঁছাইয়া দেয়। কতজন বিজ্ঞানী মাথা কামাইয়া এই আখেরাতের এই অজানা জিনিসটা জানতে পারল? দেখি কতখান বুঝলেন আগাগোড়া কথা। কতজন বিজ্ঞানী মাথা কামাইয়া এই কথাটা জানলো? না, এগুলি বিজ্ঞানীদের কাজ না, একমাত্র ওহির দ্বারা আমরা জানতে পারলাম। ওহি হইল এত বড় হাতিয়ার, যে হাতিয়ারের দ্বারা মরণকাল থেকে নিয়ে একবারে জান্নাত জাহান্নাম পর্যন্ত সব কিছু জানতে পারা যায়। রাসূল বলেন আরেক দল মানুষের মরণকালে আজরাইলে আইসা আগে তারে জান্নাত দেখায়। আগের লোকটারে আগে কি দেখাইছিল? আর এখনের লোকটারে আগে কি দেখাইব? জান্নাত। জান্নাত দেখাইয়া বলে এই জান্নাতের বাড়িটা আল্লাহ তোর জন্য বানাইছিলেন। আরেকটা কথা আপনাদের স্মরণ থাকলে হাদিসটা বুঝবেন সহজে। আল্লাহ যতটা মানুষ বানাইছেন প্রত্যেকটা মানুষের জন্যই জান্নাতে একটা করে বাড়ি বানাইছেন। এমন একটা মানুষ আল্লাহ বানাইছেন না যার জন্য জান্নাতে বাড়ি বানাইছেন না। বুঝে থাকলে বলেন তো, আপনারা এখানে যারা বসা আছেন আপনাদের কার কার জন্য জান্নাতে বাড়ি নাই? হ্যাঁ, প্রত্যেকের জন্য জান্নাতে একটা করে বাড়ি বানাইছেন। আবু জাহাল নামে একটা মানুষ বানাইছেন, তার জন্য জান্নাতে একটা বাড়ি বানাইছেন। আবুল আহাব নামে একটা মানুষ বানাইছেন, তার জন্য জান্নাতে একটা বাড়ি বানাইছেন। ফেরাউন নামে একটা মানুষ বানাইছেন, তার জন্য জান্নাতে একটা বাড়ি বানাইছেন। নমরুদ নামে একটা মানুষ বানাইছেন, তার জন্য জান্নাতে একটা বাড়ি বানাইছেন।
বানাইয়া ঘোষণা দিছেন প্রতিটি মানুষের জন্য জান্নাতে আমি একটি করে বাড়ি নির্মাণ করেছি, মাগনা দিবার লাগি না। মাগনা বুঝুননি? বিনামূল্যে মাগনা দিবার লাগি বানাইছি না। দুনিয়াতে গিয়া তোমার জান মাল আমি আল্লাহর কাছে বিক্রি কইরা, আল্লাহর বিধান পালন কইরা, নবীর তরিকা মতো জীবনযাপন কইরা মরবে, এর বিনিময়ে জান্নাতের বাড়িটা তোমার কাছে আমি বিক্রি করব। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনের জান মাল কিনা নিছেন, এর বিনিময়ে তার কাছে জান্নাত বিক্রি করে দিছেন। এই জন্য মুমিনে, খাঁটি মুমিনে, সত্যিকার মুমিনে জানে যা চায় তা করে না, আল্লাহ যা বলেন তা করে। যেমনে মনে চায় মাল কামাই করে না, হালাল উপায়ে মাল কামাই করে। যেখানে মনে চায় মাল খরচ করে না, হালাল পথে মাল খরচ করে। এইসব মানুষের মরণকালে আল্লাহ আগে জাহান্নাম দেখাইয়া ঘোষণা দিবেন, এটার থেকে আল্লাহ তোমারে মাফ করে দিছেন। জান্নাত দেখাইয়া, এই জান্নাত তোমার জন্য আল্লাহ বানাইছেন কইয়া আজরাইলে তার জান্নাত করে নিবে। আর একদল মানুষ নিজের জানমাল আল্লাহর কাছে বিক্রি করিয়া আল্লাহর জান্নাত কিনতে রাজি না। হে বুক বিলাস কইরা, রং তামাশা কইরা জীবন কাটাইতে চায়, হালাল হারামের দ্বার দ্বারে না। এমন মানুষ আপনারা সমাজও নাই। হালাল হারামের দ্বার দ্বারে না, রং তামসা কইরা জীবন কাটাইতে চায়, এমন মানুষ নাই। এদের মরণকালে আজরাইলে আগে জান্নাত দেখাইবেন, দেখাই কইবেন জান্নাতের এই বাড়িটা আল্লাহ তোর লাগি বানাইছিলেন। তুই জান্নাতের ফিকিরও না, তুই রং তামসার ফিকিরও। কাজেই এই জান্নাত তোর নাম থেকে আল্লাহ জান্নাত কাটটা দিছে। এই জান্নাত আর তুই ভাইতে না, তোর লাগি বানাইছিলেন আল্লাহ জান্নাত। এই বাড়িটা তুই ভাইতে না। তাফসীরের কিতাবে লেখা আছে, যার জন্য আল্লাহ জান্নাতের বাড়িটা বানাইছিলেন সে পাইবে না, তাইলে তার বাড়িটা ভাইব কে? আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, তোমরা যদি হালাল হারাম মান্না জীবনযাপন করো, নবীর তরিকা মান্না জীবনযাপন করো, তোমাদের জন্য জান্নাতে যে বাড়ি আল্লাহ বানাইছেন এটা তো তোমরা পাইবা। যে সমস্ত বেঈমানেরা হালাল হারামের দ্বার দ্বারে না, ওদের জান্নাতের বাড়ি আল্লাহ তোমাদেরকে দিয়া দিবেন বোনাস। ফেরাউনের বাড়ি মুমিনরা ভাইব বোনাস, নমরুদের জান্নাতের বাড়ি মুমিনরা ভাইব বোনাস, ডক্টর আহমদ শরীফের জান্নাতের বাড়ি মুমিনরা ভাইব বোনাস, তসলিমা নাসরিনের জান্নাতের বাড়ি মুমিনরা ভাইব বোনাস। এই জন্য রসুল বলেন, এই সমস্ত কপাল ফুরা দুনিয়া পাগল পরকাল বুলা মানুষদেরকে আগে জান্নাত দেখাইয়া আজরাইলে বলবে, এই জান্নাত তোর নাম থেকে কাটতে দেওয়া হইল, এই জান্নাত আর তুই পাইতে না। এরপরে তারে জান্নাত দেখাইয়া বলবে, এই জাহান্নাম দেখাইয়া বলবে, এই জাহান্নাম তুই সারা জীবনে উপার্জন করছস, কামাই করছস। তোর কামাই করা জাহান্নামের বাড়ির দিকে নিয়ে যাওয়ার জন্য আজকে আল্লাহ আমরারে বানাইছে। আল্লাহর রসুল বলেন, জাহান্নামের সিনারিটা দেখিয়া আর আজরাইলের মুখে জাহান্নামের দুঃসংবাদটা শুনিয়া যে কোনো মূল্যের বিনিময়ে জানটা শরীর থেকে বাহির হইতে চাইবে না। যে কোনো মূল্যের বিনিময়ে শরীর থেকে জানটা যেন বাহির হইতে না পারে, হে বাইর হইতে চাইবে না। এইরকম পাপিষ্টর জান আজরাইলে কেমনে বাইর করব বিবরণ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ান নাজিআতি গারকান। একটা পিঞ্জরের ভিতরে যদি একটা পাখি থাকে আর একটা শিয়াল যদি সেই পিঞ্জরের পাখিটারে ধরতে চায়, বলেন পাখিটা ছটফটি করবে কিনা? পিঞ্জরের কারণে শিয়ালে পাখিটা ধরতে পারতেছে না, আর ভয়ে পাখিটা ছটফটি করতেছে। এমত অবস্থায় পিঞ্জরের ফাঁকি দিয়া শিয়ালে আট ঢুকাইয়া দিছে পিঞ্জরের ভিতরে। আট ঢুকাইয়া পাখিরে দইরা সিরা বিরা পিঞ্জরের ভিতর থেকে যেইভাবে বাইর করে নিয়ে যায়, আল্লাহ বলেন আজরাইলে এই পাপিষ্টের শরীরের ভিতরে হাত ঢুকাইয়া সিরা বিরা তার শরীর থেকে জান বাইর করে নিয়ে যাবে।
রাসূলের হাদিসটা বুঝে থাকলে বলেন, এমন মানুষ আসেনি যারে জান্নাত জাহান্নাম না দেখাইয়া জান বাইর করা হইব? একজনও নাই। প্রত্যেকটা মানুষকে মরণকালে জান্নাত জাহান্নাম দুইটা দেখাইয়া, যার ঠিকানা জান্নাত তারে জান্নাতের সুসংবাদ দিয়া, যার ঠিকানা জাহান্নাম তারে জাহান্নামের দুঃসংবাদ দিয়া আজরাইলে জান বাইর করব। মরণের পরে না মরণের আগে? এই মরণকালের এই অবস্থাটা দুনিয়ার কতজন বিজ্ঞানী মাথা ঘামাইয়া জানতে পারছে? না 7 নম্বর হাতিয়ারের দ্বারা আমরা জানতে পারছি। হাতিয়ারটার নাম ওহী। ওহী দুই রকম, একরকম ওহীর নাম কোরআন আর একরকম ওহীর নাম হাদিস। বুঝে থাকলে বলেন, আখিরাতের চিরস্থায়ী জীবনের সুখ শান্তির বিষয় কোন হাতিয়ারের দ্বারা জানা যায়? 7 নম্বর হাতিয়ার ওহীর দ্বারা জানা যায়, একমাত্র কোরআন আর হাদিসের দ্বারা জানা যায়। আল্লাহ রসুল বলেন, প্রথম দলের মানুষের জান বাইর কইরা আজরাইল ফেরেশতা। প্রথম দল কোন দল? যারা জান্নাতের সুসংবাদ দিয়া জান বাইর করা উচিত। আজরাইলের সাথে অসংখ্য রহমতের ফেরেশতা থাকে। জান্নাতের সুগন্ধি রুমালের মধ্যে বালা রকম সামলাইয়া এই রুহটারে, এই রুহের থেকে সুগন্ধ ছড়াইতে থাকবে। আর আজরাইলের সাথে যত রহমতের ফেরেশতা থাকবে সবাই বেশি সময় নিয়ে যাওয়ার জন্য একজনের কাছ থেকে আরেকজনে কারাকারি করবো। একজনে নিলেই খুব, আরেকজনে খুব আগে আমার হাতে দেও, আরেকজনে খুব আমার হাতে দেও, আরেকজনে খুব আমার হাতে দেও। তার রুহটা জড়ানো আছে জান্নাতি সুগন্ধযুক্ত রুমালের মধ্যে। রুমালের মধ্যেও সুগন্ধ, তার রুহের থেকেও বাইর হয় সুগন্ধ। এইভাবে রহমতের ফেরেশতারা তার রুহকে নিয়ে উপরের দিকে যাইতে থাকবে। 7 আসমান পার হইয়া যখন 7 আসমানের উপরে পৌঁছবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এটা আমার নেককার বান্দার রূহ। 7 আসমানের উপরে জান্নাতীদের রূহ রাখার একটা জায়গা আছে, এটার নাম ইল্লিয়িন। আল্লাহ বলবেন, আমার এই নেককার বান্দার রূহে জান্নাতীদের রূহের জায়গাতে নিয়ে রাখো। এসব বিষয়ে আমরা কোন কোন বিজ্ঞানীদের তথ্য থেকে জানতে পারলাম? না 7 নম্বর হাতিয়ারের দ্বারা। নাম কি? ওহী। কত প্রকার? কি কি? কোরআন এবং হাদিস। দ্বিতীয় দলের রূহ বাইর করিয়া আজরাইল ফেরেশতা ওই জাহান্নামের দুর্গন্ধ, কইছিলাম যে নাকে ধোঁয়ার দুর্গন্ধ লাগলেই দুনিয়ার সারা জীবনের সুখ শান্তির কথা ভুলে যাবে, এমন দুর্গন্ধযুক্ত সালার টুকরা দিয়া ফেসাইয়া বালা করিয়া ধরতে চাইতো না। 2 আঙ্গুল দিয়া চিমটি দা দই দিয়া আরেকজনের সব যাই লিব, হে লই আরেকজনের দেলাইব, হে লই আরেকজনে, কেউই নিতে চাইবে না। উপরের দিকে যখন যাইতে চাইবে ফেরেশতা, আল্লাহ বলবেন, এটা আমার পাপিষ্ঠ বান্দার রূহ, উপরের দিকে আনিস না। 7 জমিনের নিচে জাহান্নামীদের রূহ রাখার একটা জায়গা আছে, এটার নাম সিজ্জিন। ওইখানে নিয়ে পাপিষ্ঠের রূহ রাখ। বলেন, মরণের পরে এক দলের রূহ 7 আসমানের উপরে নিয়ে জান্নাতীদের সাথে রাখা হয়, আর এক দলের মরণের পরে 7 জমিনের নিচে পাপিষ্ঠদের সাথে এর রূহরে রাখা হয়। এই পরকালের জগতের এই বিষয়গুলি আমরা জানতে পারলাম কোন কোন বিজ্ঞানীদের উক্তি মতে? না 7 নম্বর হাতিয়ারের দ্বারা। বিজ্ঞানীদের উক্তি মতে জানতে পারা যায় কি? এর একটা উদাহরণ দিই। বিজ্ঞানীদের তথ্য মতো, বিজ্ঞানীদের আবিষ্কার মতো চাঁদে কেমনে যাওয়ান যায়, চাঁদে গিয়া কি করা যাবে না যাবে, এগুলি জানা যায়। চন্দ্রে যাওয়ার ব্যবস্থা বিজ্ঞানীদের কাছে জানা যায়। জান্নাতে যাওয়ার ব্যবস্থা কোরআন হাদিসের দ্বারা জানা যায়। ক্লিয়ার হয়েছে নি? বিজ্ঞানীদের ব্যবস্থা মতো কই পর্যন্ত যাওয়া যায়? চন্দ্র পর্যন্ত। এরা গেছে ও চন্দ্র পর্যন্ত গিয়া আইসে, আইয়া সংবাদও দিছে। আপনাদের সবের জানা না থাকতে পারে, যারা জানেন না তাদের জন্য বলি। যে বিজ্ঞানী সর্বপ্রথম চন্দ্রে গিয়া উপস্থিত হয়েছিল, চন্দ্রে অবস্থান করছিল, চন্দ্রের থেকে কিছু পদার্থ নিয়ে পৃথিবীতে ফিরে আসছিল,
তার নাম ছিল নীল আর্মস্ট্রং, আমেরিকার বিজ্ঞানী। নীল আর্মস্ট্রং সর্বপ্রথম চন্দ্রে গেছিল, চন্দ্রে অবস্থান করছিল, চন্দ্রের থেকে কিছু জিনিসপত্র নিয়ে পৃথিবীতে ফিরে আসছিল। আসার পরে পৃথিবীর মানুষকে চন্দ্র সম্পর্কে কতগুলি তথ্য দিল। 1 নম্বর তথ্য, চন্দ্রের জগতে অক্সিজেনের লেশ মাত্র নাই। কাজেই দুনিয়ার কোনো মানুষের পক্ষে চন্দ্রে বসবাস করার সুযোগ নাই। খুব বড় সাফল্যজনক অভিযান। চন্দ্রে যাওয়াটা সফল হয়েছে, মানুষ বাস করতে পারবে না কোনো, এখানে অক্সিজেন নাই। 2 নম্বর তথ্য দিল, চন্দ্রের ভূমিতে উর্বরতা শক্তির লেশ মাত্র নাই। রকেটও করিয়া পৃথিবীর থেকে লাঙ্গল জল লইয়া গিয়া ও যদি এখানে ফসল ফলাইতে চায়, বিন্দু মাত্র ফসল ফলবে না। চন্দ্রে পৃথিবীর মানুষের জীবিত থাকার সুযোগ নাই, চন্দ্রে কোনো ফসল ফলাবার সুযোগ নাই। 2 নম্বর তথ্য দিল। 3 নম্বর তথ্য দিল, চন্দ্রে একটা কালো রেখা পাইছিল, গবেষণা করে বাইর করছে এই রেখা কেন সৃষ্টি হইল। নীল আর্মস্ট্রং বলে আজকে থেকে 1300 অথবা 1400 বছর আগে এই চন্দ্রটা 2 টুকরা হয়ে গেছিল, আবার জোড়া লাগছে, এই জন্য কালো রেখার সৃষ্টি হয়েছে। 1300 বা 1400 বছর আগে চন্দ্র 2 টুকরা হয়েছিল। তোরা আজকে খসকার লাগিয়া, কোরআনে তো 1300 বছর আগেই কইছে। কি বুঝেন, বুঝছেন কিছু কথাটা? 1300 বছর আগে আল্লাহ কোরআনে বলছেন ইনশাক্কাল কামার ইকতারাবাতি সাআতু ওয়ান শাক্কাল কামার। 1300 বছর আগে কোরআনে কইছে চন্দ্র দ্বিখণ্ডিত হইছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবালে আবি কুবাইস নামক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আঙ্গুলের দ্বারা ইশারা করলেন, চাঁদ 2 টুকরা হয়ে গেছিল, আবার জোড়া লাগছিল। রসুলের আঙ্গুলের ইশারায় আকাশের চন্দ্র 2 টুকরা হইয়া জোড়া লাগছিল। এটা কোরআনে 1300 বছর আগে কইছে। 1300 বছর পরে বিজ্ঞানী কয় এই চন্দ্র 2 টুকরা হয়েছিল, জোড়া লাগছে, এই কারণে কালো রেখার সৃষ্টি হয়েছে। নয়া কিচ্ছু কইছে না, 1300 বছর আগে কোরআনে যা কইছিল তাই কইছে। তুমি গিয়া 3 জিনিস পাইয়াইছ। 1300 বছর আগে কোরআনে যেটা কইছিল এটার প্রমাণ তুমি পাইয়াইছ, আরেকটা পাইয়াইছ চন্দ্রে ফসল ফলানির কোনো সুযোগ নাই, আরেকটা পাইয়াইছ চন্দ্রে গিয়া পৃথিবীর কোনো মানুষ বেঁচে থাকতে পারবে না। কোটি 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 ডলার খরচ করে চন্দ্রে যাওয়ার ব্যবস্থা বিজ্ঞানীরা দিছে। দিয়া পাইছে কিতা? খুব লাভজনক কিচ্ছু পাইছে না, গুড়ার ডিম। গুড়ার ডিম একবেলায় বলে 1 আওয়ারের পানি হিচ্ছে সেলো মেশিন দিয়া। 1 আওয়ারও 2-3 মন পানি থাকে না, হাজার হাজার মন পানি, হাজার হাজার মন পানি সেলো মেশিন দিয়া ইচ্ছে। তেল খরচ কত গেছে মনে করেন? 20-30 টাকা না, হাজার হাজার টাকা, হাজার হাজার টাকা খরচ করে সেলো মেশিন দিয়া আস্তা বিলের পানি হিচ্ছে। হিচ্ছা পাইছে একটা পুঁটি মাছ, তাও ফসা। একদিন গান কয় কি কাম করলাম রে ভাই, গাজীর গীত গাইয়া 50 টাকা রুজি করলাম 500 টাকা খাইয়া। কি কাম করলাম রে ভাই, গাজীর গীত গাইয়া 50 টাকা রুজি করলাম, কত বড় লাভ। বিজ্ঞানীরা চন্দ্র পর্যন্ত যাওয়া তত বড় লাভ। বিজ্ঞানীদের কাছে চাঁদ যাওয়ার ব্যবস্থা পাওয়া যায়, কোরআন হাদিসের কাছে জান্নাতে যাওয়ার ব্যবস্থা পাওয়া যায়। বুঝা থাকলে এবার বলেন, 6 হাতিয়ারের দ্বারা দুনিয়ার অজানাকে জানা বেশি জরুরি না 7 নম্বর হাতিয়ারের দ্বারা আখেরাতের ব্যাপার জানা বেশি জরুরি? আখেরাতের বিষয় জানা বেশি জরুরি। তাই আল্লাহ বলেন
বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আখিরাতের চিরস্থায়ী জীবনের সুখ শান্তি আর বুক বিলাসের কথা যারা ভুলে যাও, দুনিয়ার ক্ষণস্থায়ী বুক বিলাসের পাগল হইয়া, ভালো রকম মনে রেখো, দুনিয়ার বুক বিলাসে আর আখিরাতের বুক বিলাসে দুইটা পার্থক্য আছে। এক নম্বর, দুনিয়ার বুক বিলাস তুচ্ছ, আখিরাতের বুক বিলাস উন্নত মানের। দুনিয়ার বুক বিলাস তুচ্ছ আর আখিরাতের বুক বিলাস উন্নত মানের। এর একটা পার্থক্য দুনিয়ার বুক বিলাসে আর আখিরাতের বুক বিলাসে। আর একটা পার্থক্য হল দুনিয়ার তুচ্ছ বুক বিলাস ক্ষণস্থায়ী, আখিরাতের উন্নত মানের বুক বিলাস চিরস্থায়ী। দুনিয়ারটা কত বড় তুচ্ছ আর আখিরাতটা কত বড় উন্নত মানের, এটা বোঝার একটা উদাহরণ দেই। দুনিয়াতে খুব বেশি আনন্দে বসবাস করার মতো যে ঘর বিল্ডিং মানুষে বানায়, এই বিল্ডিংয়ের ইট কিতাই দিয়ে বানায়? সোনার উভাই দিয়া না মাটি দিয়া? মাটি দিয়া। আল্লাহ রসুল বলেন জান্নাতীদের জান্নাতে বসবাস করার জন্য যে বিল্ডিং আল্লাহ এখন ওই বানাইয়া রাখছেন, এর একটা ইট হবে স্বর্ণের, আর একটা রূপার, আর একটা ইট স্বর্ণের, আর একটা ইট রূপার, আর প্রতি দুইটা ইটের জয়েন্ট হবে মেশকে আম্বরের। দুনিয়ার বুক বিলাস তুচ্ছ, আখিরাতের বুক বিলাস উচ্চ। কথাটা বুঝাইতে পারলাম আপনাদের? দুনিয়ার বুক বিলাস তুচ্ছ, আখিরাতের বুক বিলাস উচ্চ। এরপরে দুনিয়াতে তোমার বিবির সাথেও কিছুদিন আমোদ প্রমোদ করো, এটা আল্লাহ হালাল করে দিয়েছেন, কিন্তু এটা ক্ষণস্থায়ী, ইয়াদ রাখো, মনে রাখো, ক্ষণস্থায়ী। দুনিয়াতে তোমার যে বিবির সাথে আমোদ প্রমোদ করো, এই বিবির ফেটের ভিতরে 3টা নাফাকের ব্যাগ আছে, নাফাক জিনিসের ব্যাগ আছে। একটা পেশাবের ব্যাগ আছে তোমার বিবির ফেটের ভিতরে, আর একটা পায়খানার ব্যাগ আছে তোমার বিবির ফেটের ভিতরে, আর একটা ফসা রক্তের ব্যাগ আছে তোমার দুনিয়ার বিবির ফেটের ভিতরে। তার শরীরের ঘামের মধ্যে দুর্গন্ধ হয়, তার ডেকুরের মধ্যে দুর্গন্ধ হয়, তার তুতুর মধ্যে দুর্গন্ধ হয়। হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে যে তোমাকে বিবি দেওয়া হবে, সেই বিবির মুখের তুতুর মধ্যে মেশকে আম্বরের সুগন্ধ হবে। জান্নাতে তোমাকে যে বিবি দেওয়া হবে, সেই বিবির শরীরের ঘামের মধ্যে মেশকে আম্বরের সুগন্ধ হবে। জান্নাতে তোমাকে যে বিবি দেওয়া হবে, সেই বিবির ঢেকুরের মধ্যে মেশকে আম্বরের সুগন্ধ হবে। পেটের ভিতরে পেশাবের তলেও নাই, পায়খানার তলেও নাই, ফসা রক্তের তলেও নাই, বাহির ভিতর পবিত্র, বাহির ভিতর পবিত্র। এক হাদিসে আল্লাহ রসুল বলেন, জান্নাতি একটা বিবির হাতের কবজি পর্যন্ত যদি দুনিয়ার আকাশে ঝুলাইয়া দিত, দুনিয়ার আকাশে ঝুলাইয়া দিত, হাতের কবজির রূপে আলোকিত হইয়া কিয়ামত পর্যন্ত সারা দুনিয়াতে আর কোনোদিন রাত হইতো না, সারা দুনিয়া কিয়ামত পর্যন্ত উজ্জ্বল ঝলমল 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 করতে থাকত। যে বিবি রাতের পাঞ্জার মধ্যে এত রূপ যে আকাশে ঝুলাই দিলে চন্দ্র সূর্যের দরকার পড়বে না, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কোনোদিন রাত আসবে না, তার হাতের পাঞ্জার রূপে সারা পৃথিবী কিয়ামত পর্যন্ত ঝলমল করতে থাকবে। চিন্তা করে দেখুন সেই বিবির সমস্ত শরীরের রূপটা কেমন হবে। এই জন্য আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। দুনিয়ার পাগলেরা শোনো, দুনিয়ার বুক বিলাসে আর আখিরাতের বুক বিলাসে দুইটা পার্থক্য আছে। এক নম্বর, দুনিয়ার বুক বিলাস তুচ্ছ,
উচ্চ, আখেরাতেরটা উচ্চ। 2 নম্বর দুনিয়ারটা ক্ষণস্থায়ী, আখেরাতেরটা চিরস্থায়ী। এক হাদিসে আল্লাহ রসুল বলেন, দুনিয়াতে গৃহস্থী করতো এক ব্যক্তি, কিন্তু ইবাদত বন্দেগী করতো ঠিক মতো, ইমানদার নেককার গৃহস্থ। ব্যস্ত গিয়া কইব, আল্লাহ আমার এখানেও গৃহস্থী করতাম মনে চায়। যে হাদিসের কথা আল্লাহ রসুল বলছে। আল্লাহ ফিরিস্তারা কইবেন, ও ফিরিস্তারা, আমি আমার বান্দারে ওয়াদা দিয়ে আনছি বেহেশতে, যা চাইব তাই দিমু। এখন যে হে গৃহস্থী করতে চায়, আমি যদি সুযোগ না দিতে আমার ওয়াদা ঠিক থাকে না। ফিরিস্তা এই বেটারে গৃহস্থীর ব্যবস্থা করে দাও। আল্লাহর হুকুমে ফিরিস্তা ক্ষেতেরও ব্যবস্থা করে দিবেন, বীজও ব্যবস্থা করে দিবেন। হে ক্ষেতের এক পাশ থেকে বীজ বাইন কইরা আর এক পাশে গিয়া দেখব সাথে সাথে বীজ গাছ হইয়া ফল ধইরা বাক্যা রয়েছে। বলেন, দুনিয়ার গৃহস্থী উন্নত মানের না আখেরাতের গৃহস্থী উন্নত মানের? দুনিয়ার বাড়িঘর উন্নত মানের না আখেরাতের? দুনিয়ার বিল্ডিং উন্নত মানের না আখেরাতের বিল্ডিং উন্নত মানের? এরপরও যারা 6 হাতিয়ার নিয়ে 6 হাতিয়ারের দ্বারা দুনিয়া বুক করার জন্য পাগল হইয়া থাকে, আখেরাতের বিষয় জানতে চায় না, এদের মতো বুদ্ধিমান জগতে আর কেউ হয় না। বুদ্ধিমান না বোকা? বুদ্ধিমান কারে হয় আর বুকা কারে হয়? এটা তো আল্লাহ রসুল হাদিস শরীফ পরিষ্কার ভাষায় বলে গেছেন। আল্লাহ রসুল বলেন, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। রসুল বলেন, ওই ব্যক্তি বুদ্ধিমান যে তার মনের গোলামি করে না, আল্লাহর গোলামি করে আর আখেরাতের জীবনকে সফল করার জন্য কাজ করে। যে মনের গোলামি না করে আল্লাহর গোলামি করে আর আখেরাতের জীবন সফল করার জন্য কাজ করে, আল্লাহ রসুল বলেন সে হইল বুদ্ধিমান। কাজেই আখেরাতের জীবন সফল করার জন্য 6 হাতিয়ার যথেষ্ট নয়, 7 নম্বর হাতিয়ারের দরকার। বিষয়টাকে আমি আপনাদের বুঝাইতে পারলাম? এই 7 নম্বর হাতিয়ারের নাম ওহী। 2 প্রকার, এক প্রকার ওহীর নাম কোরআন আর এক প্রকার ওহীর নাম হাদিস। সারমর্ম হইল, কোরআন হাদিসের বিবরণ মতো জীবনযাপন করবেন, আপনার আখেরাতের জীবন সফল হয়ে যাবে। কোরআন হাদিসের বিবরণ বাদ দিয়া দুনিয়ার বুকবিলাসে লেগে যাবেন, আপনার জীবন ফেরাউনের মতো, নমরুদের মতো, কারুনের মতো, হামানের মতো, সাদ্দাদের মতো, ইবলিসের মতো জীবন হবে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে 7 নম্বর হাতিয়ার কোরআন হাদিস মতো জীবনযাপন করে আখেরাতের জীবনকে সফল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।